السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. والذين كذبوا بآياتنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات من يشاء الله يضلله ومن يشاء يجعله على صراط مستقيم. والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون. والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون. والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون. والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون. مرحبا مرحبا. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা আমাদের আরেকজন বন্ধুকে পেলাম যে চমৎকার ভাবে আল কোরআনে কারীমের মধ্যে ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা যেখানে আছে তার মধ্য থেকে 5টি জায়গা থেকে আমাদের বন্ধু তিলাওয়াত করে শোনালো। প্রিয় দর্শক, আমাদের মন প্রাণ ভরে গেছে আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলী আপনাদের কাছে। প্রথমেই আসছি জনাব আবু ইউসুফ। মাত্র কয়েক সেকেন্ডে প্রশ্নটা শুরু করেছে, ধারাবাহিকভাবে সুন্দর করে গোটা কোরআনুল কারীমের 5টি জায়গায়, এক একটি আয়াত কিন্তু এক এক জায়গায়। এই সময়ের মধ্যে মানে আমার মনে হয় যে একটি আয়াত তেলাওয়াত করার পরে যে কয়েক সেকেন্ড সময় কিন্তু সে নেয়নি। অশেষ ধন্যবাদ তোমাকে, অনেক মোবারকবাদ। তোমার জন্য দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের দরবারে তোমাকে বাংলাদেশের গৌরব উজ্জ্বল করার তৌফিক আল্লাহ তোমাকে দান করুন, আমিন। মুহতারাম জহিরুল ইসলাম, এবার আপনার মতামত শুনবো। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছে, অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি সে সামনে আরো ভালো করবে ইনশাআল্লাহ। জনাব আব্দুল্লাহ, আপনার কাছে আসছি। ইয়াসিনের তেলাওয়াত কত উন্নত মার্গের, সেটা আমার ভাষা নেই সত্যিকার অর্থে। এবং সে যে একজন বিশ্বমানের হাফেজ তার মধ্যে কোনো সন্দেহ নাই। এবং আমি আরো আশা করি ইনশাআল্লাহ সে একদিন বিশ্ব আলোড়িত হাফেজ হিসাবে অভিভূত হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। এবার আসছে আমাদের ওস্তাদ জনাব হাফেজ আব্দুল হক, আপনার কাছে। ইয়াসিন আহমদ কোরআনে কারীম যেভাবে তেলাওয়াত করছেন, এই তেলাওয়াত সম্পর্কে মহান রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। কোরআনে কারীমের তেলাওয়াতের ক্ষেত্রে কিছু আনুষঙ্গিক যত হক আছে, এই হক আদায় করে তেলাওয়াতের কথা বলা হয়েছে। প্রথম হক হইল তেলাওয়াতের হক। তো আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা যারা তেলাওয়াত শুনছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এভাবে কোরআনে কারীমের হক আদায় করে তেলাওয়াত করার তৌফিক দান করুন। আর এদেরকে যেন আল্লাহ তাআলা সারা বিশ্বের দরবারে নক্ষত্র হিসেবে আল্লাহ কবুল মঞ্জুর করেন। আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ। এবার আসছি জনাব মাওলানা মহিউদ্দিন, আপনার কাছে। ইয়াসিন, তোমাকে ধন্যবাদ। সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত আমাদেরকে শুনে মুগ্ধ করেছ। আমি দোয়া করি তুমি অনেক বড় হও, এ কোরআনের মুফাসসির হও, বিশ্বকে এ কোরআন উপহার দাও। ধন্যবাদ। এবার আসছি জনাব মুহতারাম মাওলানা আবুল কাসেম। সত্যিকারই আমাদের মুগ্ধ করেছেন, যে কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো যেন সামনে দিয়ে পথ এগিয়ে যেতে পারে এবং কামেল হক্কানি একজন আলেম হিসাবে যেন
আল্লাহ তাকে কবুল করেন। আমিন। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী এবং অতিথিবৃন্দ, আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর মন্তব্যের জন্য। ভাইয়া আলহামদুলিল্লাহ, সবাই তোমার জন্য দোয়া করেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে অনেক 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 বড় করুন। আমিন। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা ওসামা রাদিয়াল্লাহু আনহু গ্রুপের আরো এক বন্ধুর কোরআনে কারিমের তিলাওয়াত শুনলাম। অত্যন্ত চমৎকার কোরআনে কারিমের তিলাওয়াত শুনে আমরা সবাই মুগ্ধ হয়েছি আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানের এই পর্যায়ে আরো এক যে বন্ধু আপনাদের সামনে কোরআনে কারিমের তিলাওয়াত নিয়ে আসছে, ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের এই ছোট্ট বন্ধুটি তিলাওয়াতের মাধ্যমে আমাদের সকলের হৃদয় জয় করে নিয়েছে। আবারও আসছে আপনাদের সামনে সেই বন্ধু, বিবাড়িয়ার ইমদাদুল্লাহ, হাফেজ ইমদাদুল্লাহ। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। واذكر في الكتاب أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا. واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا. واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا. واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا. واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا. আর কোথায় আছে? নেই? হ্যাঁ, বলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ। ভাইয়া আসো, একটু তোমার সাথে বুকে জড়িয়ে নেই। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকে, খুব চমৎকার ভাবে তুমি উত্তর দিয়েছো। আমরা সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে চলে যাচ্ছি। জি জনাব আবু ইউসুফ, আপনি কি বলবেন আসলে এই প্রতিভা? আল্লাহু আকবার। ধন্যবাদ সাইফুল ভাই। আপনি জানেন, আমি ওকে বললাম যে আর কোথাও নেই, সে মাথা ঢুলাচ্ছে যে না আর কোথাও নেই। দেখেন কোরআনুল কারীম 6666টা আয়াত, যেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার মনে হয় ও যেভাবে স্ক্যানিং করে বলে দিল, খুব কনফিডেন্টলি বলে দিল যে আর কোথাও নেই। এইটা কিন্তু বিশাল একটি ব্যাপার। আমি খুব আশাবাদী ওকে নিয়ে। ও একদিন কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে গোটা বিশ্বকে জয় করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। শায়েখ আব্দুল্লাহ, আপনার কাছে আসছি। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখলেন যে এর পূর্বে দুইটা ছেলে তেলাওয়াত করলো, ঠিক একই রকম, কোনো ভুল নাই, কোনো ধাক্কা নাই, কোনো কিছুই নাই। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সত্যিকার অর্থে তাদেরকে সুষ্ঠুভাবে মূল্যায়ন করতে পারি। আমিন। জনাব জহিরুল ইসলাম, আপনার কাছে আসছে। এমদাদুল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না, কারণ হলো সে যে বিষয়টা অর্জন করেছে এটার প্রশংসা, এটা তারিফ করে কোনোদিন শেষ করা যাবে না। বিশাল ব্যাপার। কোরআনের আলো যেন প্রতিটা ঘরে ঘরে সে ছড়িয়ে দিতে পারে, জ্বালাই দিতে পারে, আমি তার জন্য এই দোয়া করছি। আমিন। অনেক ধন্যবাদ। এবার আসছি আমরা আমাদের সম্মানিত ওস্তাদ হাফেজ আব্দুল হক, আপনার কাছে। আসলে আমরা যারা কোরআনে কারিমের তেলাওয়াত শুনতেছি বসে বসে,
আমাদের উচিত হবে তাদের কাছে আমরা কোরআনের তালিম নেই, শিক্ষা গ্রহণ করি, কিভাবে কোরআনে কারিম পড়তে হয়। আমরা তাদের সাথে বসে বসে আমরা অনুশীলন করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তারা মাহের কোরআন হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে কবুল ও মঞ্জুর করুন। আমিন। অনেক অনেক ধন্যবাদ। মুহতারাম মাওলানা মহিউদ্দিন, এবার আপনার কাছে আসছে। আমার ইচ্ছে হয় ওকে প্রশ্ন করতে যে ওর সামনে কি ফেরেশতারা এমন কোনো কিছু কোরআন শরীফ খুলে দিয়েছে কিনা যে দেখে দেখে সে তেলাওয়াত করছে। না হয় কোরআনে একটি আয়াত বলে দেওয়া হচ্ছে, আয়াতটি কোরআনে কোথায় কোথায় আছে, কতবার আছে সে বলে দিচ্ছে এবং সে বলছে যে আর নেই। এটা আল্লাহু আকবার, এটা বিশাল এক মুজিজা। আল্লাহ পাক তাকে কবুল করুক। আমিন। আমরা আসছি আমাদের আরো একজন মুরব্বী মুহতারাম মাওলানা আবুল কাশেম, আপনার কাছে। তাম পৃথিবীর যত লোক, যারা জাতি অজাতি যারা যত লোক আছে, প্রত্যেকেই তার জন্য দোয়া করা উচিত, যেহেতু তিনি যেন একজন হক্কানি একজন আলেম হিসাবে তাম পৃথিবী যেমন ভ্রমণ করতে পারে, আল্লাহ যেন তৌফিক এনায়েত করে বলে আমিন। 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 অনেক অনেক ধন্যবাদ মুহতারাম আপনাদের সবাইকে। ভাইয়া তোমাকে অনেক অনেক মোবারকবাদ, খুব চমৎকার কোরআনে কারিমের তিলাওয়াত তুমি করেছো। রব্বুল আলামিনের কাছে তোমার জন্য প্রাণ উজাড় করে দোয়া করি। কেমন? এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেমে সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে ওসামা রাদিয়াল্লাহু আনহু গ্রুপের 4 জন প্রতিযোগীর মধ্যে 3 জন প্রতিযোগী বন্ধুর কোরআনে কারিমের তিলাওয়াত শুনেছি। রয়ে গেছে আর একজন প্রতিযোগী বন্ধু, ইনশাআল্লাহ তাআলা আমরা তারও তিলাওয়াতে কারিমা শুনবো। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আপনারা দেখছেন রিয়েলিটি শো আল কোরআনের আলো। সৌজন্যে রিজেন্ট লেক ব্যাংকুয়েটিং ভেন্যু।